হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিও টাইটেল দেখেই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কি টপিক নিয়ে আজকে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার এই ভিডিওর টপিকটা নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আমার আশা হয়ে ওঠেনি। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কারণ তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো আমার ডেলিভারি এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আর কি। তো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্সের জার্নিটা। তো প্রথমেই বলি যে আমি মানে আমার প্রেগনেন্সি ধরা পড়ে নভেম্বর মাসে 2022-তে, ঠিক আছে, এবং ডিউ ডেট আমাকে দেয় 9th জুলাই 2023-তে। আর প্রেগনেন্সিটা ধরা পড়েও বেশ একটু অন্যরকমভাবে, সেই দিনকে ছিল আমার জন্মদিন। তো একটু ইনটিউশন কাজ করছিল যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো যাই হোক, তার পরের দিন প্রেগা নিউজে কিট আনা হয় এবং 11 নভেম্বর কনফার্ম হই যে ইয়েস আই এম প্রেগনেন্ট। তো যাই হোক, শুরু থেকেই আমি দেখাতে শুরু করি শিশু মঙ্গলে। তো শিশু মঙ্গলেই আমি কার্ড করে দেখাতে শুরু করলাম। তো আর্লি প্রেগনেন্সিতেই আমার ধরা পড়ে সুগার। তো যার ফলে সারাটা প্রেগনেন্সি জুড়ে আমাকে সুগারের ট্যাবলেট খেতে হয়েছিল। কিছু করার নেই, সুগার থাকলে সুগারের ট্যাবলেট তো খেতেই হবে। তো আমার ডিউ ডেট, যেটা আমি তোমাদেরকে বললাম, আমার ডিউ ডেট ছিল হচ্ছে 9th জুলাইতে, কিন্তু আমার বেবি হয় 37 উইকস 4 ডেজে। তার কারণ হলো যেহেতু আমার সুগার ছিল, তাই জন্য ডক্টররা 39 উইকস অবধি ওয়েট করবে না, ঠিক আছে, তারা 37 উইকসে আমার ডেলিভারি করাবে আর কি, সেটাই নিয়ম আর কি। তো আর যেহেতু আমার কোনো ন্যাচারাল লেবার পেন ওঠেনি, তাই জন্য আর্টিফিশিয়াল ভাবে যেভাবে লেবার পেন ওঠায় সেইভাবেই আমার ডেলিভারি হওয়ার কথা। আর আমি শুরু থেকেই কিন্তু বলে দিয়েছিলাম যে আমার ইচ্ছা নর্মাল ডেলিভারি হোক আর কি। তো যাই হোক, শেষের দিকে যদিও বেশ ভয় ভয় লাগছিল, আমি তো বলেই ফেলেছিলাম যে না না, আমি নর্মাল ডেলিভারি করবো না, আমি ওকে সি সেকশন করে দাও। তো তখন ওখানকার ডাক্তার বলেছিলেন যে কেন ভয় পাচ্ছ? আমি বলছি হ্যাঁ। একদম ভয় পাবে না, একদম ভয় পেলে চলবে না, মনে জোর রাখো, ঠিক নর্মাল ডেলিভারি হবে। তখন আর কিছু বলতে পারিনি ডাক্তারের মুখের ওপরে, বাধ্য মেয়ের মতন চলে গেলাম, হসপিটালাইজড হলাম। হ্যাঁ, তো যেটা বলার ছিল, 37 উইক্সে আমার ডেলিভারি হয়। তো আমাকে বলেছিল অমুক একটা দিনে এসে হসপিটালাইজড হয়ে যেত। গেলাম ওখানে, হসপিটালে চেক আপ করালাম, আমার পেলভিক এরিয়া চেক করলো, চেক টেক করে নিয়ে ওনারা বললেন অল ওকে, তোমাকে এখনই ভর্তি হতে হবে। তো ভর্তি হয়ে গেলাম। তো যেদিন ভর্তি হলাম 37 উইক্সে, মানডে ছিল। তো তার পরের দিন ডাক্তার আমাকে বললেন যে সকালবেলা ঠিক 8টার সময় চান করে ফ্রেশ হয়ে রেডি থাকবে, ঠিক আছে, তোমাকে জেল পুশ করা হবে। এই জেলটা পুশ করা হয় পেলভিক এরিয়াতে, যার জন্য আমাদের সার্ভিক্সটা নরম হয় এবং সার্ভিক্সটা খোলে। কারণ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সার্ভিক্সটা 10 সেন্টিমিটার খুলতেই হবে, 10 সেন্টিমিটার খুলে গেলেই ডেলিভারি হবে। তো এই যেহেতু আমার ন্যাচারাল পেন ওঠেনি, লেবার পেন ওঠেনি, তাই জন্য ওরা আর্টিফিশিয়ালভাবে জেল পুশ করে পেন আনবে আর কি। তো যাই হোক, পরের দিন আমি রেডি থাকলাম টয়লেট করে, কারণ টয়লেট না করলে ব্ল্যাডার ফুল থাকবে, ব্ল্যাডার ফুল থাকলে কিন্তু এই জেল পুশ করলে কিন্তু কোনো এফেক্ট হবে না। তো যাই হোক, জেল পুশ করা হলো সকাল 8টার সময়। এখনও মনে আছে, ঠিক ওই মিনিট 40 পর কি 1 ঘন্টা পর আমার বেশ পেন ওঠে, ঠিক আছে। মোটামুটি পেনটা কন্টিনিউ করে প্রায় দুপুর 12টা-1টা অবধি, কিন্তু তারপর না ধীরে ধীরে পেনটা কমতে শুরু করে। এবার পেনটা যে স্টার্ট হয়েছে, তার জন্য সার্ভিক্সটাকে তো খুলতে হবে। এবার ম্যাক্স টু ম্যাক্স আমার 1.5 সেন্টিমিটার খুললো, আর এর বেশি আর খুললো না। এবার ডাক্তার আমাকে সন্ধেবেলা বললেন বেশি করে হাঁটো, যত বেশি হাঁটবে তত বাচ্চা নিচের দিকে আসবে, তত তোমার লোয়ার পোর্শনে প্রেশার পড়বে। তো হাঁটলাম, কিন্তু তাও আমার ব্যথা আর এলো না। তো ডাক্তার বললেন ঠিক আছে, আর জেল পুশ করে 3বার, ঠিক আছে, এর বেশি না। তো ডাক্তার বললেন যে ঠিক আছে, মঙ্গলবার হয়ে গেল, বুধবার দিন তোমাকে সকালবেলা আরেকবার জেল পুশ করবো।
তো আবার বুধবার দিন সকালবেলা আবার ওনারা ডাকলেন চেম্বারে, গেলাম, জেল পুশ করলো, কোনো ব্যথা উঠলো না, ঠিক আছে। আর একটা টাইম গ্যাপ থাকে আর কি, একটা জেল পুশ করার পর কতক্ষণ টাইম গ্যাপের পর একটা জেল পুশ করা যায়, তো সেই পার্টিকুলার টাইম গ্যাপের পর আবার আমাকে একটা জেল পুশ করা হলো। তো টোটাল 3টে হয়ে গেল। 3টে করার পর কোনোই লাভ হলো না। তো ডাক্তার বুধবার দিন এখনো মনে আছে, মানে খুব টেনশন করছি তখন যে কি হবে, জেল পুশ করছে, পেন স্টার্ট হচ্ছে না, তাহলে কি আমার নর্মাল ডেলিভারি হবে না, তাহলে কি আমার সি সেকশনই হবে, কিন্তু কি হবে, কবে হবে, মানে কিরকম একটা যেন অস্বস্তি হচ্ছিল। তো ডাক্তার এলেন বুধবার দিন, বললেন যে বৃহস্পতিবার দিন সকালবেলা রেডি থাকো, ইদার সি সেকশন অর নর্মাল ডেলিভারি, যে কোনো একটা তোমার হবে, ঠিক আছে। মোটমাট যা হওয়ার বৃহস্পতিবার দিনই হবে। ভালো কথা। বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে ওঠার কিছুই নেই, সারা রাত সেভাবে ঘুমও হয়নি। মাঝরাত্রে 3টের সময় ডাক্তারের চেম্বারে ছুটেছি, মানে হসপিটালের মধ্যেই আর কি, যে আমি আমার বেবির হার্টবিট শুনতে পাচ্ছি না। সে আবার মনিটর করে বললো, এই দেখো শোনো, শুনতে পেয়েছো? বলে হ্যাঁ শুনতে পেয়েছি, ঠিক আছে। বললো যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আবার। কিন্তু যথারীতি ঘুম আসেনি। 4টে থেকে জেগে 5টার সময় বিছানা থেকে উঠে 5টার সময় বিছানা থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল বেঁধে রেডি থাকলাম। 6টার সময় ঠিক আমাকে বললো যে পিয়ালি সামন্ত তুমি রেডি, চলো এবার সিটিজি রুমে, ঠিক আছে। সিটিজি রুমটা কি? সিটিজি রুমে হচ্ছে ফেটাল হার্ট মুভমেন্টটাকে ভালোভাবে ফলো করা হয়, হার্টবিটটাকে। তো সেখানে আমাকে নিয়ে গেল, মোটামুটি ওখানে অনেকক্ষণ সময় লাগে। সিটিজি রুমে যখন আমাকে নিয়ে গেল তখন বাজে 6টা 5 এরকম হবে। 6টা 30 নাগাদ সিটিজি রুম থেকে বেরোলাম, বেরিয়ে আমাকে ডিরেক্ট লেবার রুমে নিয়ে গেল। এবার লেবার রুমে নিয়ে যাওয়ার পর আমাকে ওখানকার নার্স বললেন যে ওর সিটিজি রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, আরেকবার করতে হবে। যা কি হলো, ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না, যাই হোক আবার সিটিজি হলো আমার, ঠিক আছে। তো সেই সিটিজি রিপোর্টটা, মানে সেকেন্ড সিটিজি রিপোর্টটা আমার অল ওকে ছিল, একদম ঠিকঠাক ছিল। তো ডাক্তার বললেন ঠিক আছে তুমি এবার শুয়ে পড়ো, এবার বাকি প্রসিডিওর হতে থাকবে। তো স্যালাইন ওয়াটারের থ্রু দিয়ে আমার পেন আনানোর চেষ্টা করলেন, তো স্যালাইন ওয়াটারে, ঠিক আছে। তো ঠিক আমার এখনো মনে আছে, কোনো একটা বড় বিশাল ঘড়ি ছিল, আমি ঘড়ির দিকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সময় এগোচ্ছে কিন্তু আমার পেন আসছে না, পেন আসছে না, পেন আসছে না। ডাক্তার বলছে এই পেন এলো, আর আমি খালি বলছি আসছে না, আসছে না। ঠিক 9টার সময় হালকা পেন এলো। ডাক্তার বলল কি হলো, এসেছে? বললাম হ্যাঁ আসছে, পেন আসছে, কন্ট্রাকশন শুরু হচ্ছে, পেন আসছে, বুঝতে পারছি। তো সেই শুরু হলো সকাল 9টা থেকে খেলা, তো অনেক বাকি। আর যেহেতু ওয়াটার ব্রেক না হলে ডেলিভারি হবে না, তাই জন্য আমার মানে শিশুমঙ্গলে একজন এক্সপার্ট লেডি ডক্টর, তিনি ম্যানুয়ালি আমার ওয়াটার ব্রেক করলেন। আর এই প্রসেসটাকে বলে অ্যামনিওটমি, ঠিক আছে। এই প্রসেসটার মধ্যে একটা সরু প্লাস্টিক হুক, অ্যামনিও হুক বলে, 12 ইঞ্চেস লম্বা হয়, সেটাকে পেলভিক এরিয়াতে ইনসার্ট করা হয়, করিয়ে অ্যামনিও স্যাকটাকে পাংচার করা হয় যাতে ওয়াটার ব্রেকটা হয়। কারণ ওয়াটার ব্রেক হওয়ার পরেই কিন্তু আমাদের বডি ন্যাচারালি কিছু হরমোন প্রডিউস করবে, যার ফলে এই লেবার পেনটা আরও বেশি স্পিড আপ করবে। তো যার ফলে ওয়াটার ব্রেকটা কিন্তু খুব নেসেসারি ছিল। আর যিনি আমার ওয়াটার ব্রেক করেছিলেন আর কি, ভীষণই এক্সপার্ট, খুব এক্সপার্ট, তো কোনো আমার সমস্যা হয়নি। তো ওয়াটার ব্রেক করার পর মানে অটোমেটিক্যালি যেন পেনটা বেড়ে গেল, ঠিক আছে, কন্ট্রাকশন আরও বেড়ে গেল। তো শুরুতে কি হচ্ছিল না, স্টার্টিং একদম ধরো আমার কন্ট্রাকশন আসছিল, এই ধরো 10 to 12 সেকেন্ডস থাকছিল, তারপর আবার 15 to 20 মিনিটস পর আবার আসছিল, ঠিক আছে, মাঝে নেই কোনো কন্ট্রাকশন, মাঝে আমি এমনি চুপ করে শুয়ে আছি এরকম। এবার এই কন্ট্রাকশনের সময়টাই ধীরে ধীরে কমতে থাকলো, আর কন্ট্রাকশনে থাকার যে টাইমটা সেটা বাড়তে থাকলো। মানে আগে ছিল হচ্ছে 10 to 15 সেকেন্ডস, আসছিল 15-20 মিনিট পর পর, আস্তে 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 15-20 মিনিটের জায়গায় 10 মিনিট পরেই আসতে থাকলো, 8 মিনিট পরেই আসতে থাকলো, 5 মিনিট পরেই আসতে থাকলো, 3 মিনিট পরেই আসতে থাকলো, 2 মিনিট পর আসতে থাকলো, 1 মিনিট পর আসতে থাকলো। তো এটা বলছি খুব মানে এই হচ্ছে, এই আস্তে আস্তে কমছে না,
আস্তে আস্তে কমাটা আমার ভীষণ টাইম লেগেছিলো, কারণ আমার সার্ভিক্স খুব মোটা ছিল। তো 1 সেন্টিমিটার খুলতে প্রায় 1 ঘন্টা লাগছিল। আর লাস্টের দিকে কন্ট্রাকশন থাকছিল 40 to 45 সেকেন্ডস, আর ঘুরে ফিরে আসছিল 1 থেকে 2 মিনিটের মাথায়, মানে কি 1 মিনিট 2 মিনিট কি 30 সেকেন্ডস পর পর কন্ট্রাকশন আবার আসছিল, সেটা একদম শেষের দিকে। তো এই যে সকাল 9টা থেকে যে আমার পেন শুরু হলো, বিকেল 5টা অবধি আমি তখনও বেডে শুয়ে আছি, তখনও আমার ডেলিভারি হয়নি। সবার ডেলিভারি হয়ে গেছে, আমি ভাবছি আমার কি হবে, কখন হবে, এখনও কেন হলো না। তো যাই হোক, 5টা অবধি। এই লাস্টের দিকে না আমার না মানে প্রায় সেন্স নেই বললেই চলে। তো এই মধ্যিখানে বারবার আমার সুগার চেক করা হচ্ছিল, যে আমার সুগারটা ফল করেনি কিনা সেটা চেক করছিল, সিটিজি করছিল, বেবির হার্টবিট অল ওকে আছে কিনা সেটা চেক করছিল। আর যেহেতু এই সময় আমি উঠে দাঁড়িয়ে বসে টয়লেট করতে পারবো না, তাই ক্যাথিটার লাগিয়ে লাগিয়ে টয়লেট মানে ব্ল্যাডারটাকে খালি রাখছিল আর কি, ক্যাথিটার লাগিয়ে লাগিয়ে ব্ল্যাডারটাকে খালি রাখছিল। তো এই সমস্ত প্রসেস চলতে 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 যখন বিকেল 5টা বাজলো, তখন আমার সার্ভিক্স খুললো মোটামুটি 7.5 সেন্টিমিটার। তখন ডাক্তার বললেন এই তো এবার সেই সময়টা চলে এসছে, চলো পিয়ালি এবার পুশ করো পুশ করো। এবার আমি তো বুঝতে পারছি না পুশটা কিভাবে করব, করছি হচ্ছে না পুশ, 4-5 বার ফলস পুশ হয়েছে। ডাক্তার দেখালেন ভয়, ডাক্তার বলছে এই তুমি যদি ফলস পুশ করো তাহলে কিন্তু বেবি কিন্তু বেরিয়ে এনআইসিউতে থাকবে, সেটা কি তুমি চাও? বেবি হাঁপিয়ে যাবে, এটা কি তুমি চাও? আমি তো তখন আমার অবস্থা খারাপ, আমি কেঁদেই ফেলেছি। আমি বলছি আমি কেন চাইবো, আমি তো বুঝতেই পারছি না কি করে পুশ করব। তারপর ডাক্তার বোঝালেন যে অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু পুপ, সেইভাবে পুশ করো, ঠিক আছে। তো আমি মনে জোর রেখে মা কালীকে স্মরণ করে আমি তো সারাটা মানে হসপিটাল বেডে মা কালীকেই ডেকে গেছি। যাই হোক, মা কালীকে ডেকে আলাম, জোরদার পুশ করলাম একটা। ডাক্তার বললেন এই তো ঠিক এই পুশটাই চাই। আমার এখনো মনে আছে এইভাবে বলেছিলেন ডাক্তার, এই পুশটাই চাই। আর সব নার্সরা আমাকে বলছে এই তো হয়েছে হয়েছে হয়েছে, পিয়ালি পিয়ালি পুশ করো, পিয়ালি পুশ, হবে 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 হবে। ফাইনালি এরকম পুশ করতে করতে আমাকে বললেন এবার, আমাকে একটা বেড চেঞ্জ করানো হলো, করিয়ে আরেকটা রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে সব ডাক্তার নার্সরা সব ঘিরে দাঁড়ালো আমাকে, সেই ফ্ল্যাশ আলোটা জ্বলছে আমার এখনো মনে আছে। সেই মুহূর্তে আমাকে ডাক্তার হাসাচ্ছে, বলছেন এখন ঠিক মনে হচ্ছে যেন দাদাগিরি স্লগ ওভার রাউন্ডটা চলছে আর কি। আমি তো হেসেই ফেলেছি। এবার ডাক্তার বলে এই পিয়ালি হেসো না, না হেসে একটা জোরদার পুশ করো দেখি। আমি সে যখন, আর পুশটা কি এমনি এমনি পুশ করলেই হবে না, যখন কন্ট্রাকশন আসবে সেই কন্ট্রাকশনের সময়তেই পুশ করতে হবে, নয়তো হবে না। তো এরকম একটা কন্ট্রাকশন এলো লাস্টের দিকে, সেই সময় একটা জোরদার পুশ করলাম। হঠাৎই দেখলাম আমার বুকের ওপর একটা ছোট্ট মানুষকে রাখলো। আমি জাস্ট মানে মানে বাকরুদ্ধ, আমি কাঁদছি, ও কাঁদছে, ঠিক আছে। তখন বাজে অলমোস্ট 6টা, ঠিক আছে। আর মানে কিছু বলার নেই, মানে আমি কাঁদছি ওকে আমি পৃথিবীর আলো দেখাতে পেরে, আর ও কাঁদছে পৃথিবীর আলো দেখতে পেয়ে। তো মানে ওই ফিলিংসটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে কোনো দিনও ভোলার না সেই ফিলিংসটা। আর আমার মেডিওল্যাটারাল এপিসিওটমি করে ডেলিভারি হয়। এপিসিওটমি আর কিছুই না, তোমরা চাইলে গুগল করে নিতে পারো, যে যখন বেবি বেরোবে আর কি, বার্থ ক্যানেলটা যাতে ও বেরোতে যাতে ওর স্মুথ হয়, সেই জন্য লোয়ার পোর্শনে একটা কাট করা হয়, সেটাকেই বলে এপিসিওটমি। এটা 3-4 রকমের হয়, সেটা তোমরা গুগল করে দেখে নিতে পারো। স্টিচ করে নিয়ে আমাকে অবজারভেশনে রাখে মোটামুটি 2 ঘন্টা, কারণ ডাক্তাররা সাসপেক্ট করেছিলেন মেবি আমার ব্লাড লস হতে পারে, কারণ আমার হিমোগ্লোবিন বেশ কম ছিল। তো ঠাকুরের দয়ায় কোনো ব্লাড লস হয়নি। 2 ঘন্টা পর আমাকে নর্মাল বেডে দিয়ে দেয়। 2 ঘন্টা পর আমি বেডের ওপর উঠে বসেছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, বাথরুমে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড এসছে 2 ঘন্টা পর আমাকে দেখতে, এসে বলছে এ কী রে তুই বসে আছিস, তুই ঘুমোচ্ছিস না? আমি বলছি কেন ঘুমাবো কেন, এখন কতক্ষণ শুয়েছিলাম, আমার আর ভালো লাগছে না। তো বলছে সে কী রে কী অবস্থা। আর ওই
মানে অলমোস্ট 24 আওয়ার্স মনে আমি না খেয়েছিলাম। তো ওই 24 আওয়ার্সের পর যখন ভাত খেতে দিয়েছিল না, বিশ্বাস করুন তখন আর খেতেও ইচ্ছা করছে না, কোনো রকমে একটু খেয়েছি, খালি ভাবছি কতক্ষণে আমি আমার মেয়েকে দেখবো, কতক্ষণে আমি আমার মেহুলিকে দেখবো। তো এই হলো আমার নর্মাল ডেলিভারির গল্পটা। এইভাবেই আমি আমার মেহুলিকে জন্ম দিয়েছি থ্রু নর্মাল ডেলিভারি। তো তোমরাও যারা যারা ভাবছো যে নর্মাল ডেলিভারি করবে, গো ফর ইট, ঠিক আছে, কোনো ভয়েরই কিছু নেই। কারণ আজকালকার দিনে নর্মাল ডেলিভারিটা খুব মানে একটা কি বলবো, হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছে তোর, নর্মাল ডেলিভারি, তাই মানে যেদিকেই তাকাচ্ছি সব জায়গাতেই সি সেকশনই হচ্ছে। কারণ যে কোনো ভালো ভালো প্রাইভেট নামকরা নার্সিংহোম হোক বা যেখানেই হোক, সেখানে সব জায়গাতেই নর্মাল ডেলিভারিটা খুব একটা প্রাধান্য দেয় না, এড়িয়েই চলে, সি সেকশনটাই হয়। কারণ 2 ঘন্টায় 4টে সি সেকশন যদি করে টাকা অনেক বেশি। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আর কোনো টাইম লিমিট তো নেই, কারোর 12 ঘন্টা লাগতে পারে, কারোর আবার 4 ঘন্টাও লাগতে পারে, তো এটা ডিপেন্ড করে। তো যাই হোক, তো আর আমি সত্যি কথা বলতে গেলে নর্মাল ডেলিভারি করবো বলে আলাদা করে কোনো এক্সারসাইজ বা আলাদা করে কিছু সেরকম কিছুই করিনি। শুধু মোট কথা আমি 9টা মাস খুব অ্যাক্টিভ ছিলাম, বেশি শুয়ে বসে থাকিনি, হাঁটাহাঁটি করেছি, সমস্ত কিছু করেছি, এই আর কি। আর যেরকম ডাক্তার বলেছিলেন খেতে সেই রকমভাবে খাবার দাবার খেয়েছিলাম। তো এই হলো আমার নর্মাল ডেলিভারি স্টোরি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নর্মাল ডেলিভারি সংক্রান্ত, তো আমাকে অবশ্যই এই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, টাটা।